সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আরবি নববর্ষ, আরবি সনের প্রথম মাস মুহররম মাস। মুহররমের প্রথম তারিখে, প্রথম জুম্মাতে আল্লাহ রাব্বুল আলামিন দুর্যোগ পরিস্থিতির মধ্যে দিয়েও তিনার ঘর মসজিদে এসে কোরআনে কারিম থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের গত বছর থেকে শুরু করে এই বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থতার সাথে কোরআনে কারিমের মহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য এখন পর্যন্ত সুস্থ মস্তিষ্ক ঠিক রেখে আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে এখন পর্যন্ত কবুল করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান। আমি সূরা ওয়াকিয়া থেকে 2 সপ্তাহ ধরে আলোচনা করছি ডান পক্ষ এবং বাম পক্ষ, ডান এবং বাম। এরকম কয়েক জুম্মা যদি আলোচনা করা যায় তবুও সমাপ্তি ঘটবে না। এত গভীর এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, আলোচনা করেছেন। সব বিষয়গুলো আমার আপনার বাস্তব জীবনের সাথে অত্যন্ত মিলিত, অত্যন্ত চমৎকার। আমরা যদি মিল করে দেখি, ভালো এবং মন্দ, মন্দ যদি থাকে সেটাকে আমরা পরিহার করব, ভালোটা যেটা আছে সেটাকে আমরা গ্রহণ করব। দেখুন, আরবি সন হিজরি যখন আসে আমরা কিন্তু অত বুঝি না, জানি না। অথচ ইংরেজি যদি আসে ডিসেম্বরের শেষ কবে, জানুয়ারির প্রথম কবে, এখন তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ঘোষণা না হইলেও স্বীকৃতি দেওয়ার মতো আনন্দ উদযাপন নানান কায়দায় রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা করে আসতেছি। অথচ আরবি সন, আরবি মাস, আরবি বছর কোন দিক দিয়ে যাচ্ছে, কিভাবে আসছে আমরা বুঝতে পারছি না। কিন্তু আপনাদের মনে আছে, আমি আবারও মনে করে দিই, গত মুহররম মাসে আমি আলোচনা শুরু থেকেই বলছিলাম এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীতে যত স্বৈরাচারকে আল্লাহ বিদায় দিয়েছেন এবং ভালো কাজ করেছেন, বিপদ থেকে মুক্ত করেছেন, সবগুলা মুহররম মাসে আল্লাহ করেছেন। সেই গত বছরে চরম বৈষম্য ছাত্র আন্দোলন, স্বৈরাচার হেটাও আন্দোলন, অনেক আলেম ওলামা বলছিল, আমরা বলছিলাম, আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর ঘোষণা অনুযায়ী আত্মবিশ্বাস ভিতরে ছিল যে মুহররম এই মাসটি হলো বিপ্লবের মাস। আরবি সন হলো হিজরি বিপ্লবের একটি বছর। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের মাধ্যমে, তার বান্দাদের মাধ্যমে 29শে মুহররম 5 জুলাই স্বৈরাচারকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন।
সেই মুহররম মাস। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন নতুন বছরে আমাদের জন্য নতুন কিছু বার্তা, নতুন কিছু আগমন এবং নতুন কায়দায় নতুন ভাবে আমাদের এই জমিনটাকে ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠিতর জন্য আল্লাহ যেন আমাদের সুন্দর একটি ব্যবস্থা করে দেয়। এই নতুন সন থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, নিজেরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ যেন আমাদের সকলকেই ঈমানের সাথে দিন দায়িত্ব হিসাবে কোরআনের জন্য ইসলামের রাস্তায় চলা যেন আমাদের সহজ করে দেয়। আমরা সকলে বলি আমিন। যত মানুষ স্বৈরাচার বিদায় দিতে গিয়ে শাহাদত বরণ করছে, পঙ্গুত্ব বরণ করে আছে, অসুস্থ অবস্থায় আছে, বিপদগামী হয়ে আছে, আল্লাহ যেন সকলকেই মাফ করে দেয় এবং এই দেশটাকে কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। আমরা সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো আমাদের এই জায়গায় আত্মবিশ্বাসটি খুব কম। আমরা জানি যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমাদের উঠতে হবে। কোরআনে কারিমের মধ্যে 30 পারা কোরআনের শুধু পরকালীন সম্পর্কে 10 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য কথা বলেছেন। এরপরেও আমরা পরিবর্তন হচ্ছি না কেন? পরিবর্তন না হওয়ার কারণ হলো আমরা ওইভাবে কোরআনটা বুঝতে চাচ্ছি না, বুঝতেছি না। আমরা যদি বুঝতাম, জানতাম, তাহলে আমাদের অনেকটাই জীবন পরিবর্তন হয়ে যেত। দেখুন, এখনো অনেকেই এই দুর্দিনের মধ্যে এত বিপদ পাড়ি দিয়ে আসার পরেও অন্যায় অশ্লীল কমেইনি, বরঞ্চ যারা হলো নেত্রীকে হারিয়েছেন, ক্ষমতার মাঝনদ থেকে ছিটকে পড়েছেন, তওবা করা তো দূরের কথা, এখন পর্যন্ত অনেকেই বাসা বাঁধছে, চিন্তা করছে আমরা আগামী সময় হয়তো আগের জীবনে আবার ফিরিয়ে আসতে পারবো, আমরা নতুন জীবন আবার মনে হয় পেয়ে যাব, আমরা আজকে আমরা আবার সেইভাবে রাজত্ব করব আমরা ইত্যাদি। এই চিন্তা চেতনা নিয়ে যারা বসে আছে, সত্যিকার এই ইচ্ছায় অনিচ্ছায় এই পৃথিবীতে আমি আপনি যতই চেষ্টা করি থাকার জন্য, আমরা কি থাকতে পারবো বলেন? সুযোগ আছে বলেন? কোনো সুযোগ নাই। যদি সুযোগ থাকতো, সুযোগ যদি থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে রেখে দিতেন। সুযোগ যদি থাকতো, এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসছেন তিনি হলো আমাদের নবী, শ্রেষ্ঠ নেতা, দো জাহানের বাদশাহ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকেও আল্লাহ রেখে দিতে পারতেন, পারতেন না বলেন? পারতেন। তিনিও চলে গেলেন। আমরা বুঝতে পারি তাহলে আমরাও যেহেতু দুনিয়ায় থাকবো না, চলে যেতে হবে, অহেতুক আমাদের এই মাসনদকে দখল করে ক্ষমতার চেয়ারে বসে আমরা নিজেরা প্রাসাদ তৈরি করব, এই স্বপ্ন, এই অনুভূতি, এই চিন্তা চেতনা মাথার থেকে ফেলে দিয়ে পরকালীন জীবন যখন আমাদের নির্দিষ্টভাবে আল্লাহ রেখেছেন সেখানে যেতেই হবে, তাহলে ওই জীবনটা নিয়ে আমাদের পথ চলা দরকার। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তা পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন আর আপনাকে প্রস্তাব দিয়েছেন, আপনার থেকে আল্লাহ শুনতে চান। নবী গো, আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন না কিয়ামত পর্যন্ত হায়াত চান, এটা আল্লাহ জানতে চাই। নবীজি চিন্তা করলেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত চাই,
আমি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই, বলো দেখি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যখন কিয়ামত সংগঠিত হবে তখন আমার অবস্থা কি হবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামত হওয়ার পূর্ব মুহূর্তে এই দুনিয়ার কিছুই থাকবে না, কোনো ব্যক্তি বেঁচে থাকবে না, সমস্ত ব্যক্তিকে ইন্তেকাল করতে হবে, সব মানুষকে দুনিয়া থেকে চলে যেতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা প্রস্তাব আল্লাহ দিয়েছেন, আপনার থেকে শুনতে চাই, যদি কিয়ামত পর্যন্ত হায়াত চান আল্লাহ দিয়ে দিবেন, আর যদি আপনি আল্লাহর সান্নিধ্য হাসিল করতে চান, আল্লাহর নৈকট্য লাভ করতে চান, আল্লাহ দিদার যদি আপনি চান, তাহলে এখনই দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য মালিকুল মউত আপনার কাছে চলে আসবে গো নবীজি। নবীজি বললেন, যদি আমি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে আমাকে মৃত্যুবরণ করতেই যদি হয়, তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত লাগবে না, এখনই আমার জানটা বের করার জন্য প্রস্তুতি হবে নেই। আমি যত তাড়াতাড়ি এখান থেকে যাব, আল্লাহর সান্নিধ্য ততই তাড়াতাড়ি যেহেতু আমি পেয়ে যাব, আমি দেরি করতে চাই না। আমার এটাই সবচাইতে বড় স্বপ্ন, আল্লাহর নৈকট্য লাভ করতে আমি চাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে পড়লেন।